জি ম্যাডাম। ডাক্তার সাহেব কি এসেছেন? ম্যাডাম, কে আপনি? আমি সাদেক। এখানে কি চান? আমার ভাইটাকে বাঁচান জজ সাহেবা। মামরা ভাইটাকে ছোটবেলা থেকে আমি লালন পালন করে বড় করেছি। বিশ্বাস করুন, আমার ভাই খুন করেনি, সে নির্দোষ। কে আপনার ভাই? বারেক, বারেক খান। ও, কলেজ ছাত্রী বিনার হত্যাকারী সেই বারেক, যে কিনা মেয়েটিকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। মেয়ের হত্যার বিচার চেয়ে মামলা করেছে বলে মেয়েটির বাবা মাকে হত্যা করেছে। তাকে আপনি নির্দোষ বলে দাবি করছেন? বিশ্বাস করুন জজ সাহেবা, আমার ভাই খুন করেনি। আপনার চোখের পানি আইনের সিদ্ধান্ত বদলাতে পারবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনি এখন আসতে পারেন। জজ সাহেবা, এখানে 5 কোটি টাকা আছে, লাগলে আমি আরো 10 কোটি টাকা দিব। তবু আমার ভাইকে বাঁচান জজ সাহেবা, আমার ভাইকে বাঁচান জজ সাহেবা। হাউ ডিয়ার ইউ! আপনি আমার বাড়িতে এসেছেন আমাকে ঘুষ দিতে। শুনুন, আপনার ভাই যে অপরাধ করেছে, আমি যদি আইনের লোক না হতাম তাহলে আপনার ভাইয়ের শরীরের মাংস কাকচিল দিয়ে খাওয়াতাম। দারোয়ান! জি ম্যাডাম। এই যে ওকে বের করে দাও। এই যে চলেন বাইরন। বাইরন, আরে বাইরন ভাই, বাইরন। আরে আবার কি দেখতেছেন? বাইরন, আবার দেখে বাইরন করতেছি। তাড়াতাড়ি বাইরন, বাইরন, বাইরন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেলের কি হয়েছে ডাক্তার সাহেব? গায়ে হাম উঠেছে, খেয়াল রাখবেন যেন ঠান্ডা না লাগে, আর ওকে নরম সুতি কাপড়ে পেঁচিয়ে রাখবেন। আপনার ইউজ করা কাপড় হলে ভালো হয়। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো, রাখো। বুয়া, ডাক্তার সাহেব ঠিকই বলেছেন, বুঝলে? ছোটবেলায় আমাদের গায়ে হাম উঠলে আমার নানিও ঠিক তাদের কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে রাখতেন। ওরে বাবা, দেখি 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 আমার সোনার চাঁদ, দেখি তো কার শাড়ি পরেছে। আম্মু। ওরে বাবা, সোনা বাবু। কাঁদে না সোনামণি, তুমি সোনামণি। বুয়া, যাই, কোর্টে আমার কাজ আছে। হ্যাঁ, তুমি বাবুর দিকে খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, আর দরজাটা বন্ধ করে রেখো। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আসামি বারেক খান ওরফে বারেক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রী বিনাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তাই এই আদালত বারেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। হি ইজ টু বি হ্যাংড টিল ডেথ। আমি আপনার পায়ে ধরি জজ সাহেবা, আপনি আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা দিন জজ সাহেবা। ভাই, ভাই আমি বাঁচতে চাই ভাই। ভাই সাহেবা, আপনি আপনার রাগ ফিরিয়ে দিন জজ সাহেবা, আমার ভাইয়ের প্রাণ। ভাই আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ভাই। ও ভাই, ভাই। জজ বাসায় পৌঁছানোর আগেই আমাকে বাসায় পৌঁছাতে হবে। আমার রাসেল কোথায়? আমার রাসেল কোথায়? আপা, সকালের এই লোকটা আইসা আমার গায়ে গুলি কইরা বাবুরে নিয়ে চলে গেছে গা। এরপর প্রতি রাতে নিত্য নতুন টেলিফোন থেকে ও আমাকে কাকের ডাক শুনিয়েছে। আমার সন্তান হারানোর কষ্টটাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করেছে। আর যখনই সুযোগ পেয়েছে খুন করার চেষ্টা করেছে আমাকে। বেঁচে থেকেও শোকে, বেদনায়, আতঙ্কে জীবন্ত নরকের আগুনে জ্বলেছি আমি। আর এদিকে মানুষের ঘৃণার আগুনে পুড়েছে চাঁদ।
হাতে শাড়ির আঁচল বেঁধে লড়াই করে চলেছে মানুষের ঘৃণার সাথে, নিজের ভাগ্যের সাথে, অন্ধকার বিজয়হীন অন্ধকারের সাথে। বলো না, আর বলো না তুমি। আমার দুধের বাচ্চা কোথায়, কেমন করে, না জানি কত ধুকে ধুকে বড় হয়েছে। আজ ভাগ্যই মা আর সন্তানকে মিলিয়ে দিয়েছে। ওর জ্ঞান ফেরার সাথে সাথে ওকে আপনার বুকে জড়িয়ে ধরে। না মা, না না, ও যদি আমাকে ভুল বোঝে, ও যদি আমার অসহায় ভাগ্যের কথা শুনতে না চায়, ও যদি আমাকে অবিশ্বাস করে, আমি তাহলে সহ্য করতে পারবো না মা। তার চেয়েই ভালো আমি জানলাম আমার রাসেল চাঁদ হয়ে বেঁচে আছে। তোমার ভালোবাসা পেয়ে ও সুখে থাক। আরে একটা ভিখারিনীও তো তার নিজের সন্তানকে বুকের আঁচলে জড়িয়ে রাখে। আমি তো তাও পারিনি। মা, রাসেল, বাবা কে বলে তোমার আঁচলে আমাকে জড়িয়ে রাখতে পারোনি? এই দেখো মা, তোমারই আঁচলে আমি সারা জীবন বাঁধা ছিলাম, এখনো আছি। রাসেল রে, আমার চাঁদ, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। তোর অক্ষমাকে তুই ক্ষমা করে দে। কিসের ক্ষমা মা, কিসের ক্ষমা? আমি যে তোমার সব ব্যথার কথা শুনেছি মা। মাগো একটু তোমার কোলে মাথা রেখে ঘুমাবো মা। তুমি আমার গায়ে হাত বুলিয়ে দেবে। বিশ্বাস করো মা, আমার 20 বছরের সমস্ত জ্বালা, যন্ত্রণা, কষ্ট আমি সব ভুলে যাব। মজনু, ম্যাডাম, আপনার ফোন। ওষুধ বোধহয় লাগবে না, মায়েরে পাইছে। সেই শয়তান সাদেকের ফোন। 20টা বছর ধরে ও আমাকে ফোনে কাকের ডাক শুনিয়েছে আর বলেছে তোকে কাকের খাবার বানিয়েছে ও। আজ আমি ওকে বলবো। না মা, তুমি কিছুই বলবে না, এখন বলবো আমি। কা 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 কিরে তুই ডাকছস? কা আরে আমার ডাক আমার শোনায়। এই তুই কে? আমি সেই মাসুম নিষ্পাপ বাচ্চা যাকে তুই কাকের খাদ্য করতে চেয়েছিলি। কি শুনেছিস নিশ্চয়ই? নিষ্পাপ বাচ্চা ফেরেশতার সমান, আর ফেরেশতাকে আল্লাহই বাঁচায়। এ কথাও নিশ্চয় শুনেছিস, রাখে আল্লাহ মারে কে। এবার নতুন একটা কথা শুনে রাখ, মারে চাঁদ তো বাঁচায় কে? চাঁদ? কোথাকার চাঁদ? কোন চাঁদ? যাকে তুই জজ রাবেয়া ভুইয়ার বুক শূন্য করে বেড়িবাঁধে ফেলে এসেছিলি। সেদিনের সেই শিশু রাসেল আজ বেড়িবাঁধের চাঁদ হয়ে ফিরে এসেছে তোকে কাকের খাদ্য বানাতে। তোর মতো পাপীকে আল্লাহ নিশ্চয়ই বাঁচাবে না। কি মারবি? তুই মারবি আমাকে? সাহস থাকে তো চলে আয় আমার ওই কেমন খালি জঙ্গলে, দেখি কে কাকে কাকের খাদ্য বানায়। আয়! তুই যদি মানুষের জন্ম হয়ে থাকিস তো থাক ওখানে, তোর মৌত হয়ে আসছি আমি বেড়িবাঁধের চাঁদ। না রাসেল, যাস নে। চাঁদ, তোমার পালাবার সব রাস্তা বন্ধ। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি পালাতে পারবে না। চাঁদ, আত্মসমর্পণ করো। চাঁদ, পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে লাগছে। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো,
এর মধ্যে তুমি আত্মসমর্পণ না করলে গুলি চালাতে বাধ্য হব। আইন ভঙ্গ করিস না রাসেল, আমি পুলিশের সাথে কথা বলছি, তুই সারেন্ডার কর। না মা, তোমার আইন যেমনি আছে তেমনি আইনের ফাঁকও আছে, আর সেই ফাঁক দিয়ে এসব জানোয়াররা বেরিয়ে যেতে পারে বলেই পৃথিবীতে পাপ বেঁচে থাকে, অপরাধ বেঁচে থাকে। কিন্তু আমার আইনে কোনো ফাঁক নেই। যে জানোয়ার আমাকে আমার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে, আমার মাকে 20 বছর ধরে নরকের যন্ত্রণা দিয়েছে, তাকে যদি আমি নিজ হাতে শাস্তি না দেই, তাহলে মা ছেলের সম্পর্কের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব, ফুল অ্যান্ড ফাইনাল। আর চাঁদ যা একবার ফাইনাল করে, পৃথিবীর কোনো শক্তি, এমনকি চাঁদ নিজেও তা বদলাতে পারে না। চার্লি ওয়ান, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চাঁদ পালিয়ে যাচ্ছে, সামনে ব্যারিকেড দিন। ওভার। এই তোমরা কেন? চাঁদ কোথায়? আসমানে দেন।